আর স্টার্লিং নিজে থেকে নাম উইথড্র করেছে, আর বাদ বাকি যারা আসতেছে ডেলপোর্ট, তারপরে গোলাম, এরা হয়তো বা রিসেন্টলি জয়েন করবে। আচ্ছা, ডিকোয়ালার ব্যাপারটা জানি। ডিকোয়ালা শ্রীলঙ্কা রিসেন্টলি T20 টিমে চান্স পেয়েছে, এই জন্য বোর্ড এনওসি দিচ্ছে না। দেখেন, সবার শেষে মনে হয় আমরা প্র্যাকটিস শুরু করছি বিকজ অফ একটা কারণ ছিল যে আমরা ফুল গিয়ার্স নিয়ে নামতে চেয়েছিলাম, যেটা টিম ম্যানেজমেন্ট মানে ব্যবস্থা করেই কিন্তু প্লেয়ারদেরকে খুশি করেছে যে না, আমরা পুরো টিম এখনও হইতে পারিনি, যদিও ফরেন প্লেয়ার আসেনি, বাট আমরা গিয়ার্স নিয়েই নেমেছি। এবং আমার কাছে মনে হচ্ছে প্র্যাকটিস সেশনটা মানে আজকের দিনের মতন খুব ভালো হয়েছে। ডেফিনেটলি আমি আগে থেকে বলে আসছি যে আমাদের হয়তো বা মিডিল অর্ডারে একটা ল্যাকিংস আছে, এই জায়গাটা ফুলফিল করার জন্য আমরা বাইরের ফরেন প্লেয়ারদের সাথে কথাবার্তা চলতেছে স্টিল। হোপফুলি হয়তো বা তারা কালকে আমাদের মনে হয় যে চলে আসতে পারবে, কাল পরশুর ভিতরে টিমের সাথে জয়েন করবে। আর যারা লোকাল ক্রিকেটার আছে, আমার কাছে মনে হয় লাস্ট ইয়ারের নাইম শেখের পারফরমেন্সই বলে দেবে যে লাস্ট ইয়ার নাইম শেখ টপ রান গেটারের ভিতরে একজন ছিল। অনেক অলরাউন্ডার আছে, তারপর শেখ মাহাদি, তানভীর আছে। বোলিং ডিপার্টমেন্টটা অসাধারণ, শুধু এখন ব্যাটিংটা যদি সবাই ভালো করে করতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে টিমটা রেজাল্ট করা সম্ভব। আচ্ছা, ডিকোয়ালার ব্যাপারটা জানি। ডিকোয়ালা শ্রীলঙ্কা রিসেন্টলি T20 টিমে চান্স পেয়েছে, এই জন্য বোর্ড এনওসি দিচ্ছে না। আর আবরারের সাথে কথাবার্তা চলতেছিল, আবরার লাস্ট মোমেন্ট পর্যন্ত ওকে হোল্ড করে রেখেছে। আর স্টার্লিং নিজে থেকে নাম উইথড্র করেছে, আর বাদ বাকি যারা আসতেছে ডেলপোর্ট, তারপরে গোলাম, এরা হয়তো বা রিসেন্টলি জয়েন করবে। চারজনই আসবে, আমরা চারজনকেই নিয়ে মাঠে নামবো। দল সাজাতে অতটা বেগ পেতে হবে না আমাদের, যেহেতু 7জন লোকাল ক্রিকেটার খেলবে, 4জন ফরেন, তো আমরা 4জন ফরেনকে চেষ্টা করবো প্রথম থেকে যেন অ্যাভেলেবেল থাকে তারা এবং ম্যাচের সাথেই খেলে। যদি ডিকলার কথাটা চিন্তা করেন, ডিকলা অ্যাজ এ কিপার কাম ব্যাটসম্যান হিসাবে জয়েন করতো, অ্যাজ এ ওপেনার হিসাবে সে করতো, বাট আমরা যাদের সাথে কথাবার্তা চলছে ডেলপোর্ট, সেও কিন্তু ওপেনার। সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় আমার হাতে পর্যাপ্ত ওপেনার আছে, আমার শুধু মিডিল অর্ডারটা খুঁজছিলাম আর কি। গোলামের সাথে কথাবার্তা চলছে, গোলাম অ্যাজ এ মিডিল অর্ডার হিসাবে আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা কালেকশন। আর দুজন যারা আসবে আমার কাছে মনে হয় এখনও কথাবার্তা চলছে, তারা মিডিল অর্ডারের জন্যই আমরা দেখবো। আসলে ডিকলা, তারপরে স্টার্লিং সবাই কিন্তু উপরের সারির ব্যাটসম্যান। আমাদের তো জয় আছে, তারপর নাইম শেখ আছে, এরা কিন্তু উপরেই ব্যাটিং করে। তারপরে ইয়াং প্রমিজিং রবিন আছে। সো ব্যাকআপ প্লেয়ার হিসাবে কিন্তু আমাদের সবই ওপেনার, মিডিল অর্ডারটা আমাদের দরকার ছিল। আসলে সরি ফর দ্যাট, মানে আমরা প্রথমেই আসলে একটা টিম মিটিংয়ে বলাই হয়েছে যে আমরা এর জন্য দুঃখ প্রকাশ করছি অ্যাজ এ টিম ম্যানেজমেন্ট হিসাবে। আসলে এটা হয়ে গেছে, নেক্সট টাইম থেকে আমরা সতর্ক থাকব, এবং তারাও এগ্রিড করছে যে নো প্রবলেম, অসুবিধা নেই। আমরা বাট নেক্সট টাইম থেকে আপনারাও দেখবেন, আমার কাছে যেটা মনে হয় যে ডিসিপ্লিন ওয়েতেই চিটাগাং রয়্যালস চলছে। 4টা ম্যাচ এখানে যদি 2টা ম্যাচ বের করতে পারি আর কি, 2টা ম্যাচ যদি জিততে পারি, ধরেন অনেক বড় বড় নেম আছে এখানে, রংপুর রাইডার্স, রাজশাহী খুব ভালো একটা টিম তৈরি করেছে, সাথে সিলেটও কিন্তু ভালো টিম তৈরি করছে। আমার কাছে যেটা মনে হয় যে না, ওই তুলনা থেকে আমরা অতটা স্ট্রং টিম না, যেটা ফ্যাক্ট, বাট আমাদের মাঠে খেলে জিততে হবে। সো যদি ভালো ক্রিকেট খেলতে পারে ক্রিকেটাররা, আমার কাছে মনে হয় যে রেজাল্ট করা সম্ভব, বিকজ T20 আসলে এনিবডিজ গেম। যদি ভালো শুরু করতে পারি, মোমেন্টামটা নিতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে কোনো টিমকে হারানো সম্ভব। এখনও কনফার্ম হয়নি, কনফার্ম হলে আপনাকে আমি জানাতে পারবো। আদারওয়াইজ আসলে ম্যানেজমেন্ট যাদেরকে আসলে চুজ করছে, তা আমি মানে প্র্যাকটিসের ভিতর ছিলাম বিদায় এটা আসলে মিস করে গেছি। না, অবভিয়াসলি আমরা যেটা ল্যাকিংস আছে সেটা ফুলফিল করার চেষ্টা করছি, বাট চিটাং রয়্যালসের আমার কাছে যেটা মনে হচ্ছে, শরীফুল ওয়ান অফ দ্য গুড বলার। আমার কাছে মনে হয় এই ফরম্যাটের জন্য শেখ মাহাদি নতুন বলে বোলিং করে, তানভীর, তারপরে আবু হায়দার রানি আছে, সুমন খান আছে, জিয়া আছে, জিয়াউর রহমান, সো মুগ্ধ আছে। পেস মানে বোলিং ইউনিটটাই আমার কাছে মনে হয় যে বেস্ট আমার টিমে। একটু ব্যাটিংটা একটু ল্যাকিংস আছে, ওইটাই আমরা ফুলফিল করব। না, অবভিয়াসলি তারা দেশের জন্য সার্ভিস দিয়ে যাচ্ছে, স্টিল বাংলাদেশের ফলে খুব ভালো ক্রিকেট খেলছে। সেই তুলনা থেকেই বলছি, সেই প্রেক্ষাপট থেকেই বলছি যে আমাদের বোলিং ইউনিটটা অসাধারণ।